আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তৌফিকাস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিতই পিঠা রেসিপি। শীতের সময় ধোঁয়া ওঠা বিভিন্ন রকম পিঠা খেতে আমাদের খুব ভালো লাগে। বিভিন্ন রকম পিঠার মধ্যে চিতই পিঠাটি বেশি খাওয়া হয়, সেজন্য চিন্তা করলাম আপনাদের সাথে চিতই পিঠার রেসিপিটি শেয়ার করি। অনেকেরই ধারণা বাজারে কিনতে পাওয়া শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা বানানো যায় না। আজকে আমি আপনাদেরকে বাজারে কিনতে পাওয়া শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করে দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে মেইন রেসিপিতে চলে যাচ্ছি। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি 2 কাপ নিয়ে আরো হাফ কাপের মতো দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চালের গুঁড়া নিয়ে নেবেন। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন সব শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো শুকনো চালের গুঁড়া, সেজন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। এই পর্যায়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো বাজারের কেনা শুকনো চালের গুঁড়া, সুজি ভাব থাকতে পারে, তাই আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। হাতে যদি সময় বেশি থাকে তাহলে 20 মিনিটের মতো রেখে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন 10 মিনিট পর এটি আরো অনেকটা স্মুথ হয়ে গেছে। এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। শুরুতেই বেকিং পাউডার দিয়ে দিবেন না, প্রথমে একটি পিঠা বানিয়ে দেখবেন। যদি ফুলকো না হয় তাহলে আপনি বেকিং পাউডার দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। ব্যাটারটি আরো একটু পাতলা করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে আরো একটু করে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটি আমি অনেক বেশি পাতলাও করিনি, অনেক বেশি ঘনও করিনি। এখন পিঠাগুলো বানিয়ে নিব, সেজন্য এরকম একটি লোহার কড়াই নিয়েছি। দেখতে পাচ্ছেন ধোঁয়াটা গরম করেছে, তারপর একটু করে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি এখানে 2 চামচের মতো পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার চারিপাশে সামান্য করে পানি ছিটিয়ে দিব, যাতে করে চারিদিকটা বাষ্পায়িত হয়ে পিঠাগুলো ভালোভাবে হয়ে যেতে পারে। চুলার জাল হাই হিটে রেখেছি। 3 মিনিট ওয়েট করেছি। 3 মিনিট পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং ফুলকো হয়েছে। আপনাদেরকে আরো একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। যতবারই পিঠার ব্যাটার দিবেন তার আগে অবশ্যই পিঠার কড়াইটিকে তেল ব্রাশ করে নেবেন। প্রথম পিঠা যেভাবে তৈরি করেছি একইভাবে আমি এই পিঠাটিও তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কতটা ফুলকো হচ্ছে। আশা করছি এই শীতের সময় পিঠা খেতে আপনাদের কোনো প্রকার কষ্ট করতে হবে না। বাজার থেকে কিনতে পাওয়া শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো বানাতে কিন্তু কোনো রকম ঝামেলার প্রয়োজন নেই, একদম সহজভাবে পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। আজকে বিদায় নিচ্ছি, ফিরছি নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।